আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। তো আমি আগামীকাল আপনাদের একটা দর্পণ দিয়েছিলাম, আয়না দর্পণ। অনেকে ফোন করে আমায় বলেছেন যে আপনারা রেজাল্ট পেয়েছেন। তো আরেকটা আয়না দর্পণ, নখ দর্পণ, জল দর্পণ যদি গুরুদেব থাকে দিয়ে, তো আমি মানব কল্যাণের জন্য এবং মানুষের কথা মাথায় রেখে আমি আপনাদের আজকে আমি আয়না দর্পণ, নখ দর্পণ ও জল দর্পণ দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদের বলি, আপনারা যখন আয়না দর্পণ করবেন, আপনারা কিন্তু দোকান থেকে এক দামে কিন্তু আয়নাটা কিনে আনবেন। তো এক দামে আয়না কিনে এনে যিনি বা যিনাকে দর্পণে বসাবেন, উনাকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন, আর আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। এটা হলো আয়না দর্পণের নিয়ম। যদি আপনারা নখ দর্পণ করেন, তাহলে আপনাকে একটা সিন্দুর টিপ বাজার থেকে এক দামে কিনে আনতে হবে। এনে সর্ষের তেলে গুলে যেই ব্যক্তিকে আপনি দর্পণে বসাবেন, ওর নখের মধ্যে দিয়ে দেবেন, তাহলে নখ দর্পণ আপনি করতে পারবেন। যদি আপনি জল দর্পণ বা পানি দর্পণ করেন, তাহলে কি করবেন, সূর্য ওঠার আগে জলটা তুলবেন পুকুর থেকে, তামার ঘটি অথবা তামার লটা। সূর্য উদয়ের পর, অতএব সূর্য ওঠার পর আপনি এই ক্রিয়াটা করতে পারবেন। এই ক্রিয়াটা করতে পারবেন। আর যে কথা, তো কথাটা হলো, যখন আপনারা দর্পণ করাবেন, তখন কিন্তু সবসময় যিনার হাতে দর্পণ তুলবেন, উনার মুখটা কিন্তু পশ্চিম দিকে ঘুরে বুশ করাবেন। আর আপনার বা আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন, বসে উনাকে কোশ্চেন করবেন। তো এই যে আজকে দর্পণটা আমি দিচ্ছি, এটা হচ্ছে তুলা রাশি, মেষ রাশি, এই দুটো রূপে আপনারা অবশ্যই করতে পারবেন। তুলা রাশি কিংবা মেষ রাশি অবশ্যই আপনারা করতে পারবেন। তো আজকে যে আলোচনা করলাম আপনাদের সঙ্গে এই প্রতিবেদন করার সময়, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সব থেকে বড় কথা, যখন আপনারা এই ক্রিয়াটি করবেন, আপনারা সম্পূর্ণ শুদ্ধ পোশাক বস্ত্র পরবেন এবং জায়গাটা শুদ্ধ করে নেবেন এবং নিজে পবিত্র হয়ে, শুদ্ধ হয়ে এই ক্রিয়াটি করবেন। তাহলে কিন্তু আপনারা 100% রেজাল্ট পাবেন। আর যে কথা একটা বলতে চাই আপনাদের আমি, এর দর্পণ আমার গুরুর দেওয়া এবং খুব পাওয়ারফুল, শক্তিশালী। এটা আপনারা না প্রয়োগ করলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। আর সবসময় জানবেন, দর্পণ মন্ত্র দেওয়ার পর তার কাটার মন্ত্রটাও দিতে হয়। কাটান ছাড়া আপনারা কিছু করতে পারবেন না। আমি মন্ত্রটা দিচ্ছি, তার আগে একটা কথা আপনাদের বলতে চাই, আপনাদের যে কোনো সমস্যার জন্য, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কন্টাক্ট নাম্বার 9093752670। আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার 9093752670। আর আপনারা যিনারা এই প্রতিবেদন দেখছেন, আপনারা
এই প্রতিবেদন কেমন লাগছে না লাগছে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যিনারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে। তো আজকে আর আমি বেশি কিছু বলবো না, এবার মন্ত্রটা দিচ্ছি, মন্ত্রটা শুনুন। আয়না দর্পণ, জল দর্পণ ও নখ দর্পণের মন্ত্রটা। ওং কালী 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 মুন্ডমালা। ওং কালী 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 মুন্ডমালা। রক্তিব বরণ কৃপা করি মোর কণ্ঠে করো আগমন। রক্তিব বরণ কৃপা করি মোর কণ্ঠে করো আগমন। ডাইনি যুগ্নি যক্ষ গন্ধর্ব চারণ। ডাইনি যুগ্নি যক্ষ গন্ধর্ব চারণ। আমার দর্পণে আসি দেহ দর্শন। আমার দর্পণে আসি দেহ দর্শন। আকাশ পাতাল শূন্যে, আকাশ পাতাল শূন্যে যে থাক যেখানে, যে থাক যেখানে কালীর আজ্ঞায়, কালীর আজ্ঞায় এসো আমার দর্পণে, এসো আমার দর্পণে। দর্পণে স্থিরে, দর্পণে স্থিরে দাঁড়াই ইল, দাঁড়াই ইল দণ্ডিবীর, দাঁড়াই ইল দণ্ডিবীর উগ্রচণ্ডা কালীর আজ্ঞায়। অমুকের দর্পণ অমুককে দিলে পরে ক্লিং হ্রিং শ্রিং হট সাহা। মন্ত্রটা আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি। ওং কালী কালী মুন্ডমালা রক্তিব বরণ কৃপা করি মোর কণ্ঠে করো আগমন। ডাইনি যুগ্নি গন্ধর্ব চারণ। আমার দর্পণে আসি দেহ দর্শন। আকাশ পাতাল শূন্যে যে থাক যেখানে কালীর আজ্ঞা এসো আমার দর্পণে। দর্পণে শিরে দাঁড়িয়েছিল দণ্ডিবীর উগ্রাচণ্ডা কালীর আজ্ঞায়। অমুকের দর্পণ অমুককে দিলে পরে ক্লিং হ্রিং শ্রিং ফট সাহা। অতএব অমুকের দর্পণ অমুককে দিলে পরে, অতএব যেই ব্যক্তি জিনিসের বিষয়ে জানতে চাইছে ওনার নাম হবে, ওনার নাম বলবেন অমুকের জিনিস অমুকে। অতএব যিনি দর্পণে বসছেন ওনার নাম বলবেন। যিনি দর্পণে বসছেন ওনার নামটা লাস্টে বলবেন। অমুকের জিনিস, যার জিনিস গেছে আগে তার নাম বলবেন, যিনার হাতে দর্পণ তুলছেন তার নামটা পরে বলবেন। এই মন্ত্রটা আপনারা কিন্তু 7 বার, আপনাকে 7 বার এই মন্ত্রটা বলতে হবে। প্রথমবার মন্ত্র বলবেন, একটা ফুঁক দেবেন, এইভাবে 7 বার মন্ত্র বলবেন, 7টা ফুঁক দেবেন। দেওয়ার পর লাস্টে 3টে ফুঁক দেবেন, 3টে থুত করে দেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হয়ে গেল। হয়ে যাওয়া মানে কি, যেই ব্যক্তির উপরে আপনি আপনি দর্পণ করছেন উনি কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিবে এবং আপনার বসে উনি হয়ে গেল। তো এবার ওনাকে কাটানো করতে হবে। যখন আপনার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাবে তখন আপনাকে ওনাকে কাটানো করতে হবে, মানে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তখন আপনি কি করবেন? তখনই কাটানো মন্ত্রটা দিলাম। ভার কাট সম্ভার কাট মর্তে দিয়া পা। আপনি ভার কাটছেন জগৎ গৌরী মা। কার আজ্ঞায়? দেবী দুর্গার আজ্ঞা। শীঘ্রে কাট শীঘ্রে কাট শীঘ্রে কাট। এই মন্ত্রটা কিন্তু 3 বার বলবেন। বলবেন মন্ত্রটা আরেকবার বলছি। ভার কাট সম্ভার কাট মর্তে দিয়া পা। আপনি ভার কাটছেন জগৎ গৌরী মা। কার আজ্ঞায়? দেবী দুর্গার আজ্ঞা। শীঘ্রে কাট শীঘ্রে কাট শীঘ্রে কাট। এই মন্ত্রটা আপনারা 3 বার বলবেন। এই মন্ত্রটা 3 বার বলবেন। প্রথমে একবার বললেন, একটা ফোঁ দিলেন, দ্বিতীয়বার বললেন, একটা ফোঁ দিলেন, তৃতীয়বার বললেন, একটা ফোঁ দিলেন। দেওয়ার পর লাস্টে আপনারা 3টে ফোঁ দেবেন, 3টে থুতকুড়ি দেবেন। দিলে কিন্তু ওই ব্যক্তির ভার কেটে যাবে। আর যখন আপনারা ক্রিয়া করতে বসবেন তখন যেই ব্যক্তিকে উপর, যেই ব্যক্তির উপর আপনারা দর্পণ বা ক্রিয়া করাবেন তার আগের দিকে একটা ধূপ বা একটা আগরবাতি জ্বালিয়ে দেবেন। আর যদি
দিনের বেলায় এই দর্পণটা করেন, তাহলে যেই ব্যক্তিকে আয়না দিবেন বা নখ দিবেন বা জল দেবেন, কিছু একটা কাপড় বলুন বা কিছুতে ঘিরে দেবেন, যাতে ও কাউকে না দেখতে পায় আর বাইরের আলো যাতে না পড়ে। আর যদি রাত্রে হয় তাহলে লাইট ফাইট বন্ধ করে দিবেন, যেন উনি কাউকে না দেখতে পান। আজকে আর বেশি কিছু বলবো না, আজকে ডাইরেক্ট লিভে চলে এসেছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, লাইক করবেন। আর ছেলেটুকু নমস্কার, ভালো থাকুন। জয় মহাসতী কালীর জয়। আর কথা বলবো। কি